ডাক্তাররা মরে না, কি বলে মরে কিনা? ডাক্তাররা মারা যায়। এত চিকিৎসা তারা করে, এত চিকিৎসার নিয়ম কানুন জানে, তারপর সেও সুস্থ থাকতে পারে না। একটা সময় সেও অসুস্থ হয়ে যায়। 3 নম্বরে, মানুষ সব সময় চায় যেন শান্তিতে থাকে। মানুষ সব সময় যেন শান্তিতে থাকে মানুষ চায়, কিন্তু শান্তিতে থাকতে পারে না। কোনো না কোনো ভাবে তার উপরে বিপদ চলে আসে। সবসময় মানুষ চায় যেন শান্তিতে থাকি, শান্তিতে থাকতে পারে না। 4 নম্বরে, মানুষ সবসময় চায় যেন আমি সম্পদের মধ্যে থাকি, আমার সচ্ছলতা আমার জীবনে থাকে। এটাও সম্ভব না। একটা দিন এসে তার সম্পদ ফুরিয়ে যায়। দেখা যায় অনেক বড় বড় সম্পদশালী লোক এখন গরিব হয়ে গেছে। ঢাকা শহরে অনেক আপনার জমিদাররা আছে, থাকে। এক সময় তাদের পিতা মাতা, তাদের দাদারা জমিদারি করছে, এখন তারা ঢাকা শহরে গরিব। ভারতের দিল্লিতে বহু জমিদারের নাতিপতিরা আছে, ডেরা বাসা করে থাকে, রিক্সা চালায়, ঠেলা চালায় জীবন যাপন করে। এক সময় তারা অনেক সম্পদশালী ছিল। আমাদের নবাব সেলিমুল্লাহ ঢাকার নবাব ছিলেন, নবাব আহসানুল্লাহ নবাব ছিলেন। আজকে তাদের কোনো নাম নিশানা নেই। जिसके जिनके महलों में हजारों रंग फानूस थे, जिनके महलों में हजारों रंग फानूस थे, जार उनके कब्रों पर निशाना कुछ भी नहीं। যাদের বাড়িতে, যাদের টেবিলে, যাদের আপ্যায়নের দস্তরখানের মধ্যে হাজারো রকমের খানা দানা, ফালুদা, ফিরনি শোভা পাইত, যাদের দস্তরখানের মধ্যে কাঁচ পাত্র, পান পাত্র শোভা পাইত, আজ তারা অনেকেই কবরের মধ্যে শায়িত, তাদের কবরস্থানের বাস যার শোভা পাইতেছে। এক সময় তারা অনেক বিত্তশালী ছিল, আজকে তাদের নাম নিশানা নাই। কি বলেন, আছে না এরকম? তাহলে মানুষ 4টা জিনিস চায়, কিন্তু এই 4টা জিনিস মানুষের স্থায়ী হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছেন, এই সব কিছু না জন্য আমোদ গ্রহণ করে আখিরাতের ঘর তালাশ করো, আখিরাতের প্রস্তুতি নাও। দুনিয়ার যতই আরামায়েশ করো, দুনিয়ার বাড়িঘর বানাও, যেদিন বানিয়ে শেষ করবে ওই দিন থেকে এটা পুরাতন হইতে থাকবে। আজকে আপনাদের সিলেটের মধ্যে বহু বাসা বাড়ি আমরা দেখি, বহু বাড়িঘর দেখা যায়, বাড়িওয়ালারা কেউ সেখানে নাই। হয়তো তারা লন্ডনে কোনো কবরস্থানে ঘুমিয়ে আছে, অথবা বিশ্বের কোনো কবরস্থানে ঘুমিয়ে আছে। এখানে কিন্তু তার বাড়িটা পড়ে আছে, বাড়ি ঠিকই করছে, এই বাড়ি কিন্তু তার থাকা হয় না। বহু, আমি তো দেখি যে 90% মানুষ সিলেটের, তাদের বাড়িতে থাকা হয় না, যে বাড়ি করে রাখছে। এখানে যেমন বাড়ি করার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, আখিরাতে বাড়ি করতে হবে। সেই আখিরাতে বাড়ি করার প্রস্তুতির কথাই এই মসজিদগুলোতে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদগুলোতে সেই বাড়ি নির্মাণের কথা বলে গেছেন আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি। সেই মহান ওলি সারা জীবন মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দিচ্ছেন। কিভাবে মানুষ আল্লাহর হবে, কিভাবে নবী প্রেমিক হবে, কিভাবে আখিরাত মুখী হবে, কিভাবে জান্নাতি হবে, সেই কথাগুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছে ওয়াজ করে করে বলে গেছেন, ঠিক না? আজকে তিনি জান্নাতের বাগানে সাহেব বাড়িতে শায়িত আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তেনার মাকবারাকে জান্নাতের ফেরদাউসের টুকরা বানিয়ে দেন, বলি সকলে আমিন। হাজিরিন, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ
আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু নাজুল নিয়ামত দিয়েছেন সেই নাজুল নিয়ামত গ্রহণ করে আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতের ঘর তালাশ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, উদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো, নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো। দুনিয়ার কোনো কিছুই তোমার জন্য স্থায়ী নয়, তুমি কবরে থাকবে স্থায়ী ভাবে, সেখানে তোমার নাজুল নিয়ামত সবকিছু থাকবে। যদি তোমরা আল্লাহ সান্নিধ্য নৈকট্য আল্লাহর সন্তুষ্ট নিয়ে কবরে যেতে পারো, সেখানে তোমাদের শান্তি থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি যা কিছু নিয়ামত দিয়েছি সব নিয়ামত নিয়ে আখিরাতের ঘর তালাশ করো, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের প্রস্তুতি গ্রহণের জন্য বলেন, যেটা আখিরাতে কাজে লাগবে সেটা গ্রহণ করো। আখিরাতে প্রথম কাজে লাগবে ঈমান। বলেন সুবহানাল্লাহ। প্রথম লাগবে কি? ঈমান। ঈমানের দৌলতের চেয়ে বড় দামি আমার আপনার জীবনে আর কিছু নাই, আছে? সবচেয়ে বড় দামি হলো ঈমান। ঈমানের কারণে মানুষ জান্নাতি হবে, ঈমানের কারণ না থাকার কারণে মানুষ জাহান্নামী হবে। শুধু ঈমান। এই জন্যে ঈমান যে আমরা লাভ করেছি, এটার জন্য কি কখনো শুকর আদায় করছি? যে আল্লাহ তুমি যে আমাকে ঈমান দিয়েছ, এটার জন্য কি আমরা শুকর আদায় করছি আল্লাহর কাছে? করি। দেখেন, আমরা বাংলাদেশের একটা প্রান্তে থাকতেছি, পৃথিবীতে 720 কোটি লোক বসবাস করে। এই মুহূর্তে 720 কোটি লোক বসবাস করে। সেখানে এই লোকগুলোর মধ্যে আল্লাহ পাক বেছে বেছে আমাকে আপনাকে পৃথিবীর একটা প্রান্তে এসে, এই পাহাড়ি ঘেরা এলাকা সিলেটের, অলি বুজুর্গদের পদধন্য এলাকা সিলেটের এক প্রান্তে এসে সেই অলি বুজুর্গদের মেহনতের উসিলায় আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলালের নাম শুনছেন না আপনারা? বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা হাবাস থেকে অর্থাৎ আবিসিনিয়া থেকে হেদায়েত দিয়েছেন। সোহাইব রুমি থেকে, রোম থেকে হেদায়েত দিয়েছেন। হাসান যে বসরি, আর হাসান বসরিকে বসরা থেকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহালকে দার মক্কা বুদ ইছে বুলা জাবিস। আবু জাহাল তো মক্কাতেই ছিল, আবু জাহাল তো আমার নবীর চাচা ছিল, কিন্তু তাকে আল্লাহ পাক হেদায়েতের নূর দান করেন নাই। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দেন নাই, সে তো বাড়ির কাছে। অথচ সুদূর আবিসিনিয়া থেকে, আফ্রিকা থেকে, সুদূর রোম থেকে, সুদূর বসরা থেকে এনে আল্লাহ পাক হেদায়েত দান করছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে হেদায়েতের নূর দান করছেন। এটা না দিলে আজকে আমরা কোথায় আমাদের বাড়ি, কোথায় আপনাদের বাড়ি, এখানে এসে একত্রিত হয়ে আল্লাহর ওলিদের নিসবতে একত্রিত হয়ে আমরা যে হেদায়েতের কথা শুনছি, আল্লাহ আমাদেরকে শুনাইতেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহ। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা হেদায়েতকে নিজের হাতে রেখেছেন। হেদায়েত যদি আল্লাহর নবীর কাছে থাকতো, তিনি আগে আগে নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনকে আগে হেদায়েত দান করতেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত নিজের হাতে রেখেছেন। নবীজি বলছেন, আপনি তাদেরকে আহ্বান করুন। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি তাদের উপদেশ দেন, উপদেশ মুমিনদের কাজে লাগবে। আল্লাহ রাসূল সকল ঈমানদার, সকল কাফের মুশরিক, সকল আরববাসীকে আহ্বান করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ
তাহলে তোমরা সফলতা লাভ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? তোমরা সফল হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন তোমরা যদি দিল থেকে বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে কয়েকবার এটা পড়ি, তাহলে আমাদের জীবনের শেষ পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কালেমাকে সুন্দরভাবে তিলাওয়াত করে, যারা নবী বলেছেন হাসরের ময়দানে তার ওজনের পাল্লা সবচেয়ে ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে ভারী হবে কালেমা তাইয়্যিবার আওয়াজ যখন মানুষ বেশি বেশি দিতে থাকবে। আল্লাহ নবী বলেছেন আফজালুশ শুকরি আলহামদুলিল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম শুকর হলো আলহামদুলিল্লাহ। কি বলেন? জোরে বলেন। উত্তম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা মুখে উচ্চারণ করার কারণে আমাদের জন্য তো কোনো জুলুম নির্যাতন হয় না, কিন্তু এই কালেমা যখন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন জবান থেকে উচ্চারণ করেছেন, সাথে সাথে কাফের মুশরিকদের মার, কাফের মুশরিকদের জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের প্রতি কাফেরের নির্যাতন শুরু হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহুকে মক্কার উত্তপ্ত জমিনের উপরে শোয়া দিয়া বুকে পাথর চাপা দিয়ে দিছে। বারে বারে তাকে বলেছে তুমি দিন ছেড়ে দাও, কিন্তু একবারের জন্য তিনি জবানে আহাদ শব্দ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা অনেক কষ্ট স্বীকার করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুআজ্জামায় ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, কাফের মুশরিকরা তখন এত ষড়যন্ত্র জুলুম করেছে। তারা হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া, এই গরিব গরিব মুসলমানরা এই প্রথম ইসলাম কবুল করেছে। তাদের উপরে আবু জাহাল এত বেশি জুলুম করতেছিল। আল্লাহ নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিয়ে আরো কয়েকজন সাহাবীকে নিয়ে হেঁটে যাইতেছে। দেখেন হযরত আম্মার, হযরত ইয়াসিরকে বেঁধে, পিছু মোড়া করে বেঁধে চাবুক আঘাত করতেছে। চাবুকের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বাইর হইতেছে। গরমের মধ্যে আঘাত করতেছে, তারা চিৎকার করতেছে, তারা একটু ছাড়ে না। এত জুলুম নির্যাতন তারা করতেছে, যেমন উইগরের মুসলমানদের প্রতি চীনারা নির্যাতন করছে। এই যে এখন করোনা ভাইরাস তাদের ধরছে, এই চীনারা উইগরের মুসলমানদের, নিরপরাধ মুসলমানদের এত জুলুম নির্যাতন আজকে 300 বছর যাবৎ করতেছে। মুসলমানদের ঈমান আনার কারণে তারা নির্যাতন করে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা প্রতিশোধের জন্য নেয় যে তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আর কোনো কারণ নাই। ইউটিউবে আমি দেখলাম সেদিন যে
এই উইঘুরের মুসলমানদেরকে তারা উলঙ্গ করে হাত পা বেঁধে আপনার প্লাস্টিকের পাইপ দিয়ে যতক্ষণ মৃত্যুবরণ না করতেছে ততক্ষণ শুধু মারতেছে মারতেছে। একটু জুলুম নির্যাতন করতেছে তারা, সীমাহীন জুলুম মুসলমানদের প্রতি। একটাই কারণ, তারা লাশরিক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর কোন অপরাধ নাই তাদের। একটা অপরাধের কারণে এই ওই ঘরের মুসলমানরা মার খেয়েছে। মুসলমানরা একজন আরেকজনের সাথে একই শরীর অঙ্গের মতো একখানে ব্যথা পেলে সারা মুসলিম উম্মাহ ব্যথা পায়। আজকে ওই ঘরের মুসলিমরা কষ্ট পাচ্ছে, আমরা তাদের জন্য এত দূর থেকে কিছু করতে পারি না। আল্লাহর কাছে কাছে শুধু দোয়া করি, তাদেরকে এত জুলুম নির্যাতন করতেছে, মেরে মেরে শেষ করে দিছে। সেখানে আপনার চেকোস্লোভাকিয়াতে একটা পৃথিবী ছিল, একটা এলাকা ছিল মুসলিম অধ্যুষিত, আপনার হার্জেগোভিনা, সেই জায়গাতে সমস্ত মুসলমানদেরকে তারা পাইকারি ভাবে হত্যা করে শহীদ করে পুরো এলাকাকে খালি করে দিয়েছে। আপনার রোহিঙ্গা মায়ানমারে যে সমস্ত এলাকাকে তারা বিরান করেছে, বহু শত শত বছরে মাদ্রাসাগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে, বহু বুখারী শরীফ পড়ায় এমন বহু আলেমদেরকে তারা পেট্রোল ধরে জ্বালাইয়া দিয়েছে। এত কঠিন জুলুম নির্যাতন এখনো পৃথিবীতে চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওলি বুজুর্গদের দোয়ার বরকতে আগমনের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে ইসলামী তাহজিব তামাদ্দুন ঈমানি আপনার পথে আমাদেরকে নিরাপদে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে যে আল্লাহ তো আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আল্লাহ পাক তো আমাদেরকে অনেক সুন্দর রেখেছেন। আল্লাহ পাক যদি আমরা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে চলে যাই, তাহলে ওই দিন বেশি দূরে নয়, আল্লাহ পাক আমাদের উপরই শত্রু চাপিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? আজকে ওই ঘরের মুসলমানদেরকে এত কষ্ট দিয়েছে তারা, মহিলাদের মাথার থেকে হেজাব খুলে ফেলেছে। এই বছরই তারা মুসলমানরা রোজা রেখেছে, এই অপরাধে মুখে মদ ঢেলে দিয়ে তাদের রোজা ভাঙেছে। মুসলমান থেকে ধরে ধরে মদ ঢেলে দিয়ে কিসের রোজা রাখে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে ধরছে করোনা ভাইরাস দিয়ে। ধরছে না? ধরছে না? এটা যুগে যুগে আল্লাহ পাক কারুন, হামান, সাদ্দাত এরা যখন জুলুম করেছে, আল্লাহ পাক জুলুমের পরিণতি তাদেরকে ভয়াবহভাবে ধরে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। আজকে করোনা ভাইরাসে সারা ওয়ার্ল্ড প্রকম্পিত হয়ে গেছে, এবং আজকে চীনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা এখন মসজিদে মসজিদে গিয়ে দোয়া চায়, ঠিক নেই? তারা মুসলমানদের জন্য মসজিদগুলো খুলে দিয়েছে। শত শত বছর যে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চলের মসজিদগুলো বন্ধ ছিল, তারা কমিউনিজম কায়েম করে, সমাজতন্ত্র কায়েম করে মসজিদগুলোকে তালা মেরে দিয়েছিল। ওই মসজিদগুলোকে তারা আল্লাহর রহমতে এখন সব খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের খাস দয়া। মুসলমানদের সাথে কখনো পৃথিবীর কোন শক্তি আপনার ষড়যন্ত্র করে টিকে থাকতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। কি বলেন? পারবে? কিন্তু আমাদেরকে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে। আমরা যদি গুনাহের সাথে একাকার হয়ে যাই, আমরা আল্লাহর কাছে বিপদে পড়ে যাব। আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু ইয়াসির রাদিয়াল্লাহু মক্কার জমিনের মধ্যে নির্যাতিত হইতেছেন। আমার নবী পার্শ্ব দিয়ে অতিক্রম করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হযরত আম্মারকে পিঠ মোড়া করে নির্যাতন করতেছে, ইয়াসিরকে মারতেছে বৃদ্ধ মানুষ। আবু জাহাল ব্যত্রাঘাত করতেছে আর বলে, আল্লাহ বলতে কিছু নাই, মুখ দিয়ে বলো। তারা বলে না, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ যখন উচ্চারণ করলেন, মারতেছে আল্লাহ, নবী পার্শ্ব দিয়ে অতিক্রম করতেছেন।
নবীজির চোখে পানি এসে গেছে তাদের নির্যাতন দেখে। আরে এত কষ্ট করে তাদেরকে মারতেছে, এত কষ্ট হইতেছে, রক্ত বেরিয়ে যেতেছে পিঠ থেকে, তারা সব গরমে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে চিৎকার করতেছে, একবারের জন্য তারা ছাড়ে না। আমার নবী পার্শ্ব দিয়ে যাওয়ার সময় বলতেছেন, ইয়া আলা ইয়াসির ইসবিরু, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ইন্না মাওইদাকুমুল জান্নাহ, নিশ্চয়ই তোমাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ইন্না মাওইদাকুমুল জান্নাহ, নিঃসন্দেহে তোমাদের ঠিকানা হবে জান্নাত, তোমরা ধৈর্য ধরো। হযরত সাহাবায়ে কেরামকে তারা এত কষ্ট দিয়েছে। হযরত প্যারা নবীকে 3.5 বছর তারা শিয়াবে আবি তালিবের মধ্যে সমাজচ্যুত করে রেখেছে, বনু হাশিমকে তারা সমাজচ্যুত করে রেখেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে সমাজচ্যুত অবস্থায় 3.5 বছর কাটাইছে শিয়াবে আবি তালিবের মধ্যে। সেখানে তাদের খাদ্য খাবার ছিল না, পাথর কণা ধারণ করে মুখে গ্রহণ করে তারা জীবন ধারণ করেছে। মরুদ্যান গুলো কাঁচা মরুদ্যানের পাতা ছিঁড়ে ছিঁড়ে জীবন ধারণ করেছে। বকরি যেমন পায়খানা করে বড়ি বড়ি, সাহাবায়ে কেরাম বড়ি বড়ি পায়খানা করেছে। ফেলে দেওয়া পশুর চামড়া, ওই চামড়া পানিতে প্রথম প্রথম ভিজাইয়া চামড়া চাবাইয়া তারা জীবন ধারণ করেছে। এত কষ্ট করে তারা জীবন ধরছে, 3.5 বছর কষ্টের মধ্যে তারা ছিল। সাহাবায়ে কেরামের দুনো পাশের হাড্ডি সার হয়ে গেছে। যেমন অভাবের সময় ঘাস না থাকলে গরুর সব হাড্ডি বের হয়ে যায়, এরকম সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাড় গুলো এরকম বের হয়ে গেছে। গোনা যাই তো কয়টা হাড় তাদের শরীরে আছে। এত কঠিন সময় অতিবাহিত করেছে, একটি বারের জন্য তারা ইমানের থেকে পথ সরে যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাওয়ার জন্য আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে বাইতুল্লাহর সাথে আল্লাহ নবী এখানে একটু হেলান দিয়ে বসে আছেন। হযরত খাব্বাব ইবনুল আরদ হাজির, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা লা তাদউ লানা, নবী হে আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না গো নবী? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাইতেছি। আল্লাহ নবী উঠে বসলেন, বসে বললেন, ও সাহাবারা শোনো, পূর্ববর্তী উম্মত যখন দ্বীন কবুল করেছে, তৎকালীন সময়ের শাসক বর্গ তাদের উপরে সব ধরনের জুলুম নির্যাতন চালাইছে। কেমন জুলুম শোনো, কোমর পর্যন্ত তাদেরকে মাটি পর্যন্ত গেড়ে দিয়েছে। তারপর লোহার চিরুনি নিয়ে আসছে, এনে শরীর থেকে তারা গোশত গুলো হাড্ডির উপর থেকে লোহার চিরুনি দিয়ে এরকম কাছায়া কাছায়া নামায়া দিচ্ছে। এত কষ্ট দিয়েছে ইমানের কারণে, তারপরও তারা একটিবারের জন্য আল্লাহকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সুতরাং ওই দিন বেশি দূরে নয়, আল্লাহ পাক মুসলমানদেরকে সেই বিজয় দিবেন। সানা থেকে হাজরা মাউত পর্যন্ত লোকেরা সফর করবে, লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক মুসলমানদের ত্যাগ ও কোরবানির উসিলায়, আল্লাহর ওলিদের ত্যাগ ও কোরবানির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দ্বীন দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে হিন্দু রাজার সহিত লড়াই করে এখানে তিনি সিলেটে গোড়াপত্তন করেছেন। আজকে সে অলির পদদন্য কারণে, অলির পদধূলির কারণে আল্লাহ পাক সিলেটের মাটির মধ্যে সমস্ত বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিলেটের লোকেরা সারা পৃথিবীর মধ্যে রয়েছে, সেখান থেকে অর্থ উপার্জন করে দেশে রেমিটেন্স বাড়িয়ে দিচ্ছে। তারা তাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের মধ্যে কাজে লাগিয়েছে।
এটা ওলি বুজুর্গদের দোয়া, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা দুনিয়া চায় না, একদিন আল্লাহর কাছে তারা দোয়া করে গেছেন, ওই দোয়ার সুফল আমরা ভোগ করতেছি। এই জন্য আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কারণে আল্লাহ পাক তার মুকামকে কোথায় উঠিয়ে দিয়েছেন, এত কষ্ট করছে, ইসলাম ছাড়ে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের মাকাম কোথায় তিনি বলতে লাগলেন। একদিন হঠাৎ করে নবীজি বলতেছেন, বেলাল কি আমল করো তুমি, কি আমল করো বেলাল, তুমি দুনিয়াতে জীবিত, আমি তোমাকে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাতের মধ্যে গেছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন নবীজি। আল্লাহকে আল্লাহ পাক নবীজিকে জান্নাতে দুনিয়া হায়াতে নিয়ে গেছেন, মেরাজে নিয়ে গেছেন। মেরাজ ছাড়াও নবী ঘুমের ঘরে জান্নাতে ঘুরতেন। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে নবী জান্নাতে ঘুরতেন। নবীজি কখনো ঘুমাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ঘুমাইতেন না। নবীজি ঘুমাইলেও ওযু যাইত না। সুবহানাল্লাহ। আমাদের তো ওযু চলে যায়, আমার নবী নুরানি নবীর ওযু কখনো যাইত না। যদি আল্লাহ নবী ওনার ওযু যাইত না, ঘুমায় থাকলো, ওনার আত্মা আল্লাহর সাথে মিলিত হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আত্মা মিলিত হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, চক্ষু বন্ধ করে আছেন, দেখেন বেলাল নবীর সামনে খরম পা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। এখন তো খরম নয়, আছে, আগের জমানায় ছিল। খরম পা দিয়ে মানুষ হাঁটতে উজু করত। খরম পা দিয়ে বেলাল সামনে হাঁটতেছে। নবীজি বললেন, কি ব্যাপার, জান্নাতে আমাকে মেহমান করে আনলো, আমি জান্নাত দেখতেছি, আমার সামনে দিকে বেলাল হাঁটতেছে। সুবহানাল্লাহ। নবীজি হাতে চিমটি কাটলেন, ঘটনাটা সত্য কিনা ব্যাপার। বেলাল এখানে দেখছি, এখানে তো আমি আসছি, চিপ গেছি, বেলাল কেন? বেলাল সামনে সামনে হাঁটতেছে। নবীজি দেখে আসলেন বেলালকে জান্নাতে দুনিয়াতে আসার পরে। নবীজি বেলালকে দেখলেন, বেলাল আমি গত রাতে জান্নাতে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এটা সহজ, এটা কি সহজ। দুনিয়া মানুষ এখন দেখেন না, অল্প টাইমে, এখন এখানে সিলেটে এয়ারপোর্টে পৌঁছে দিলে আধা ঘন্টার মধ্যে সে ঢাকায় চলে যায়। যায়নি? ঢাকায় গিয়ে সব দেখে টেকে এসে বলছে, আমি তো কালকে বিকালে ঢাকায় গেছিলাম, ঢাকায় গিয়ে দেখে আসছে যে মোটামুটি মেট্রো রেলের কাজ চলছে। ওইটা দিকে এখানে খবর দিলে আপনারা বিশ্বাস করেন যে না, ঢাকাতে উন্নতি চলতেছে, ঠিক না? আল্লাহ নবী জান্নাত দেখে দেখে এসে, সচক্ষে দেখে এসে বলতেছেন, জান্নাতের নাজনে আমার নবী আলাইহিস সালাম দেখে সুন্দর বাড়ি, জান্নাতের এক জায়গায় সুন্দর বাড়ি, গ্লাস মোড়ানো বাড়ি। নবীজি জিজ্ঞাসা করলেন, এই বাড়িটা কার? জিবরাইল। ওই ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ি আপনার সাহাবী হযরত ওমর ফারুকের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের জন্য এই বাড়ি। আল্লাহ নবী বাড়িটার মধ্যে ঢুকতে চাইলেন যে এত সুন্দর বাড়ি, আমি একটু ঢুকি। পরক্ষণে চিন্তা করলেন, ওমর তো অনেক দামি মানুষ, ওমর আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, ওমরকে বানাইতেন। সুবহানাল্লাহ। আমি এখন তার অনুমতি ছাড়া কিভাবে বাড়িতে ঢুকি? সুন্দর বাড়ি দেখে নবী দুনিয়াতে এসে বলতেছেন, ওমর জান্নাতে আপনার বাড়ি দেখে আসছি আমি। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওমররা যেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাড়িটার মধ্যে ঢুকতেন, আমার বাড়িটা ধন্য হইয়া যাইত। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি তো চাইছিলাম, কিন্তু আপনি তো অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, আপনি কোনো মাইন্ড করেন কিনা, এর জন্য আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ। নবী ঘুরতেছেন জান্নাতের মধ্যে, এক জায়গায় গিয়ে দেখেন আরেকটা সুন্দর বাড়ি, গ্লাস মুড়ানো বাড়ি, গ্লাস দিয়ে বানাইলে বাড়িটা সুন্দর দেখা যায়। কি বলেন, তাই কিনা?
এখন তো আগের মতো জানালা দরজা দেওয়াল দিয়ে এখন দেয় না, গ্লাস ঘুরাইয়া দেয়। আল্লাহ নবী বাড়ির কাছে গিয়ে এত সুন্দর বাড়ি দিকে জিজ্ঞাসা করলেন, ভিতর বাহির এত ডেকোরেশন, এত সুন্দর ফার্নিচার। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস, হুজুর জিবরাইল এই বাড়িতে কারা থাকবে, এই বাড়িতে কারা থাকবে? নবী যখন এই বাড়ির বর্ণনা দিতে লাগলেন দুনিয়াতে, সাহাবারাও লোভ সামলাইতে পারতেছিল না, বাড়িতে কারা থাকবে হুজুর? আল্লাহ নবী তখন বলতে লাগলেন, জিবরাইল আমাকে বলেছেন 4 শ্রেণীর লোক এই বাড়িতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলে? 4 শ্রেণীর লোক এই বাড়িতে থাকবে। আল্লাহ রাসূল বলেন 4 শ্রেণীর প্রথম হলো লিমান আতাবাল কালাম, যে সুন্দর কথা বলে, যে সুন্দর আচরণ করে মানুষের সাথে, তারা এই বাড়িতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি এখন সিদ্ধান্ত নেন আপনার ব্যবহারটা সুন্দর কিনা। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার ব্যবহারটা সুন্দর কিনা, আপনার ব্যবহারটা মার্জিত কিনা, আপনার ব্যবহারটা রুচি সম্পন্ন কিনা, আপনি আপনার ছেলে মেয়ের সাথে সুন্দর আচরণ করেন কিনা, আপনি আপনার বিবির সাথে সুন্দর ব্যবহার করেন কিনা, আপনি আপনার মা বাবার সাথে সুন্দর আখলাক ব্যবহার করেন কিনা, আপনি আপনার পাড়া পড়োশির সাথে সুন্দর ব্যবহার করেন কিনা, নাকি সারাক্ষণ ঝগড়াঝাটির মধ্যে লেগে থাকেন? আপনি চিন্তা করেন, আপনি যখন সমাজের মানুষ হিসেবে উঠা বসা করেন, আপনার ব্যবহারটা সুন্দর কিনা, আপনি কর্কশ ভাষী নাকি বিনয়তার ভাষী, আপনি নিজে নিজের সিদ্ধান্ত নেন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যাদের ভাষা মিষ্ট হবে, যাদের ব্যবহার সুন্দর হবে, তারা আল্লাহ জান্নাতের এই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। কি চান তো সকলে? হাত তুলে উঠান না, একটু দেখান না আল্লাহকে যে আমরা ওই বাড়িতে থাকতে চাই। বলেন আমরা ওই বাড়িতে থাকতে চাই। আল্লাহ যে কোয়ালিটি দরকার ওই কোয়ালিটি আমাদেরকে দান করো। বলেন আমি। আপনার ওই বাড়িতে থাকতে হলে কি করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে। কখনো রাগ হওয়া যাবে না। রাগ হলেন তো হেরে গেলেন, রাগ হলেন তো কি বলেন না, কি হেরে গেলেন। রাগ হওয়া যাবে না। রাগ যখনই করবেন দেখবেন রাগে অনেক কিছু ধ্বংস এসে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যার ব্যবহার মিষ্ট, যার আচরণ সুন্দর, সেই জান্নাতের গ্লাস পরানো সুন্দর বাড়িতে থাকবে। মা বোনরা যারা আচরণ শুনো, মা বোনরা যারা ওয়াজ শুনতেছে, তোমাদেরকে বলি ব্যবহার যেন সুন্দর হয়। মুখের দ্বারা কারো কিন্তু গজব দিবা না। মহিলারা গজব দেয়, তোরে ধ্বংস করুক, তোরে আল্লাহ নিয়ে যাক, বলে না বলে না। মহিলারা অনেক সময় রাগ হইলে, ঝগড়া করলে এরকম মানুষের অকল্যাণ কামনা করে। যেন আল্লাহ রাসূল বলেন, যেই মহিলারা বদদুয়া দেওয়ার থেকে বিরত থাকে, যেই মহিলারা স্বামীর সাথে সুন্দর আচরণ করে, যেই মহিলারা সতীত্ব হেফাজত করে, মহিলারা ওই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা অসহায় দুস্থ অনাথদেরকে খাদ্য খাবার খাওয়ায়, আল্লাহ তাদের ওই জায়গায় স্থান দিবে। সুবহানাল্লাহ। যাদের বাড়িতে মেহমানদারি হয়, গরিব দুঃখী যাদের বাড়িতে সমাদৃত হয়, গরিব দুঃখী যাদের বাড়িতে গেলে বঞ্চিত হয় না। যদি কোনো গরিব লোক আসে, আত্মীয় স্বজন আসে, পাড়া পড়োশি আসে, ভিক্ষুক আসে, ধমক দিয়ে ধাওয়া করে না, বরং আসলে তাদের সাথে সুন্দর ব্যবহার করা হয়। গরিব আত্মীয় স্বজন আসলে তাদের সাথে ভালো আচরণ করা হয়, ধমক দিয়ে বিদায় করে দেওয়া হয় না। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যেই ফ্যামিলি, যেই বাড়ি ঘরে, যেই ব্যক্তি, যেই পুরুষ, যেই নারীটা এইরকম গরিব দুঃখীর সাথে, অন্নহীন মানুষের সাথে ব্যবহার সুন্দর করে তাদের খানা দানা খাওয়ায়, তাদের বস্ত্র পরায়া দেয়, তারাও জান্নাতের ওই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে রোহিঙ্গারা কষ্ট পাচ্ছে, আমরা যতদূর সম্ভব ঢাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা
তাদের খাদ্য খাবার দিয়েছে যতটুকু পারছে। আমরা আমাদের আশেপাশে বহু গরিব দুঃখী আছে, আমরা যদি তাদেরকে দয়া করি, আমাদের হাত বাড়িয়ে দেই, তাদের সাথে আমাদের সদাচরণ করি, মাদ্রাসায় এতিম ছাত্র আছে, এতিমদের প্রতি আমাদের যদি হাত বাড়িয়ে দেই, আমাদের ঘরে একটু ভালো ফসল হয়েছে, 5 কেজি ফসল এতিমদের জন্য পাঠিয়ে দেই, 1 কেজি সিম তাদের খাবারের জন্য দুপুরে পাঠিয়ে দেই। হ্যাঁ, আপনার ছেলে বিদেশ থাকে, তাদের জন্য আপনার ছেলে আপনার কাছে 5,000 টাকা পাঠিয়েছে, আপনি 100 টাকা এনে হুজুর ধরেন এতিমদের খাওয়াইয়েন। এই যে আপনি দিলেন, আপনার ছেলেও বিদেশে ভালো থাকবে, আপনি এখানে নিরাপদে থাকবেন। সুবহানাল্লাহ। পরিণতিতে জান্নাতের ওই বাড়িতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন 4 শ্রেণীর লোক থাকবে ওই বাড়িতে। যারা সুন্দর ব্যবহারের অধিকারী হবে তারা ওই বাড়িতে থাকবে। 2 নম্বরে যারা বস্ত্রহীন অন্নহীনকে অন্ন বস্ত্র দিবে তারা ওই বাড়িতে থাকবে। 3 নম্বরে ওয়াসাল আরহাম, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। সমাজ জীবনে অনেক লোক আছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, ছেলেকে বেশি দিয়ে মেয়েকে ঠকায় দিয়ে গেছে বাপ। আছে না নাই? কি বলে আছে না নাই? এগুলো এখন সমাজের বাস্তব চিত্র। ওয়াজ নসিহত তো শোনে, আমলে নেয় না, আমলে নেয় না। বহু সমাজ জীবনের ভাই বোন আছে, বোনকে হক দেয় না, বোন হক নিয়ে গেছে বলে বোনকে তার বাড়িতে আসতে দেয় না। তুমি হক নিয়ে গেছো, আবার আসছো কেন? আরে হক নিয়েছে, এটা তো তার পাও না। এখন যে তোমার বাড়িতে আসছে এটা তো আত্মীয়তার সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখে তারা ওই সুন্দর বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, লোকেরা যখন ঘুমায় থাকে রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, আল্লাহর কাছে কাঁদাকাটি করে, আল্লাহ পাক তাদেরকে ওই বাড়িতে রাখবেন। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর কারো না কারো মধ্যে আমাদের বলতে হবে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঘুরে বেলালকে দেখলেন, তার সামনে দিয়ে আসতেন, মনে আছে তো? আল্লাহ রাসূল দুনিয়াতে এসে বলেন, বেলাল কি আমল করো তুমি? দুনিয়ায় তুমি জীবিত, অথচ তোমাকে জান্নাতে হাঁটতে দেখেছি। আল্লাহ রাসূল বললেন, বেলাল কি আমল করো বলো? বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল আমার নাই, আমি তো আপনার সাহাবী, কাফের মুশরিক নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ছি। তবে একটা আমল আপনি যেদিন থেকে বলেছেন, যখনই তুমি ওযু ইস্তেনজা, যখন তোমার পেশাব পায়খানা হবে সাথে সাথে তুমি ওযু করে নিও, আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়িও। আপনি যেদিন থেকে বলেছেন ওই দিন থেকে আমি যখনই আমার প্রয়োজন হয়, প্রয়োজন শেষ করে আমি ওযু করে নেই, ওযু করে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেলাল করে বলতেছি, যেই জাতের হাতে আমার প্রাণ, তুমি এই আমল করার কারণে তুমি দুনিয়ায় জীবিত, আর আমি তোমাকে জান্নাতের মধ্যে হাঁটতে দেখেছি। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আমলটা যদি আমাদের মধ্যে থাকে আমরাও ওই মাকাম হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। কেউ যদি পবিত্র অবস্থায় থাকে, হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম হাজির, নবী বলতেছেন কিয়ামতের ময়দানে অগণিত উম্মত উঠবে, সমস্ত পয়গম্বরের উম্মতেরা উঠবে অন্ধকার ময়দানের মধ্যে, কেউ কাউকে চিনতে পারবে না। সাহাবারা বললেন, নবী গো আপনি কি করে আপনার উম্মতকে চিনবেন? নবীজি বললেন, আমি তো হাউজে কাউসারের কাছে দাঁড়ানো থাকবো।
আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবো, আমার উম্মত যখন পাশ দিয়ে যাবে আমি তাকে হাউজে কাউসার পান করায় দিব। সাহাবারা বলেন, হুজুর কি করে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানব গোষ্ঠীর মধ্যে আপনি আপনার উম্মতকে চিনবেন? নবীজি বললেন, যদি কারো 100 কালো ঘোড়া থাকে, কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, তাকে কি চিহ্নিত করা যাবে? সাহাবার অনায়াসে তাকে চিনা যাবে। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি বেশি উযু করার কারণে, বেশি বেশি নামাজ পড়ার কারণে আমার উম্মতের হাত, তাদের চেহারা, তাদের পা গুলো এরকম চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। অন্ধকারের মধ্যে আমার উম্মতের হাত পা গুলো, চেহারা গুলো এরকম ঝিলিক মারতে থাকবে। যেরকম আয়না যদি কোন সূর্যের মধ্যে পড়ে, সূর্যটা আয়নার মধ্যে যদি ধরে, এইরকম দূরে যে এটার আলো পড়ে, পড়ে কি পড়ে না? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে গুররা মুহাজ্জালিন, তাদের চেহারা, তাদের হাত পা গুলো ঝলঝল করবে। আমি অন্ধকারের মধ্যে হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া আমি আমার উম্মতকে চিনে নিব, আর আমি তাদের হাউজে কাউসার পান করাইয়া দিব। সকলকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি যখন হাউজে কাউসার পান করাইয়া দিব, তারা জান্নাতে যাওয়া পর্যন্ত আর পথে কোনো তৃষ্ণার্ত হবে না। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, আল্লাহ রাসূল জান্নাতে ঘুরতেছেন, এক জায়গায় গিয়ে দেখেন একজন বসে বসে কোরআন পড়তেছেন। জিবরাইল ইসলামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই সৌভাগ্যবান যুবকটাকে জান্নাতে বসে কোরআন পড়তেছে। জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। ইনি আপনার সাহাবী হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, কিসের বিনিময়ে এত বড় সৌভাগ্য তার লাভ হলো? জান্নাতের মধ্যে বসে কোরআন পড়াই পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নুমান দুনিয়াতে তার মায়ের সাথে সুন্দর ব্যবহার করেছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের সাথে সুন্দর আচরণ করেছে, আল্লাহ পাক তার প্রতি এত খুশি হয়েছেন, জান্নাতের মধ্যে কোরআন পড়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো হিসাব নিকাশ হয় নাই, এর আগেই জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া জান্নাতের মধ্যে কোরআন পড়তে দিয়েছেন। এর তাৎপর্য হলো এই, দুনিয়ার মানুষকে আমার নবীকে জানাইয়া দাও, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করো, তোমরাও জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা অনেক যুবক আছি, অনেক সন্তান আছি, মা বাবার সাথে আমাদের আচরণ ভালো না। বউ ঘরে আসার কারণে অনেক সময় আমরা শ্বশুর শাশুড়ির সাথে আমরা আমাদের আব্বা আম্মার সাথে খারাপ করি। বউকে খুশি রাখতে মা বাপকে কষ্ট দেই। বাপ মরে গেছে, স্বামী মরে গেছে, মায়ের বাপ চলে গেছে, ওই মেয়ে ওই ছেলের বাড়িতে বকাঝকা খেয়ে মা থাকে, বৌমা তাকে গালিগালাজ করে, তারপরে সে চুপ থাকে। কি করবে? আছে না নাই? এই জন্যে যেই ঘরে মা বাপ সমাদৃত হয়, যেই ঘরে মা বাপকে সম্মান দেওয়া হয়, ওই ঘরটা দুনিয়াতে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার জওয়ানেরা, সন্তানেরা, আমি সকলকে অনুরোধ করে যাই, এই মাদ্রাসার শিক্ষার একটা বড় উপকারিতা হলো মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে, এটা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমি সকলকে অনুরোধ করে যাই, মা বাবার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, পিতামাতার জন্য রহমতের পাখা দুটা বিছিয়ে দিও বিনয়তার, খবরদার তাদের সাথে এমন আচরণ করিও না। কুআ বলতে থাকে, হারিস ইবনে নুমান যেমন জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করছে, তুমিও যদি মা বাবার সাথে এমন আচরণ করো,
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যদি দয়া করেন তুমিও জান্নাতে বসে কোরআন পড়তে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য জওয়ানের আগো, সন্তানের আগো আমল সুন্দর করো, মা বাবার সাথে যেন সুন্দর আচরণ হয়, জান্নাতের বাড়িতে থাকতে পারো। এই জন্য বলছিলাম সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। কি নিয়ামত বলেন? ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা। 2 নম্বর ঈমান বির রাসূল, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন, এতে খুশি না বেজার? আমরা জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাসূল হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, তেনার উম্মত আমরা হইতে পারছি। বড় বড় জলিলুল কদর পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করেও নবীজির উম্মত হইতে পারে নাই। আমরা না চাই নবীর উম্মত হইতে পারছি। এই 15 শতাব্দী পরেও নবীর কথা শুনলে, নবী প্রেমের কথা শুনলে, অলি বুজুর্গদের মুখে নবীজির মহব্বতের কথা শুনলে চোখে পানি এসে যায়। নবীর জন্য দিল কাঁদে, নবীজির রওজায় যাওয়ার জন্য মন কাঁদে, বাইতুল্লাহ শরীফের হজ উমরা করার জন্য মন কাঁদে। কাঁদে না কাঁদে না? এই যে মনটা কাঁদে, এই যে অনুরাগ ভালোবাসা নবীর প্রতি, হাসরের ময়দানে আল্লাহ নবী বলবেন এর আমাকে দেখে নাই কিন্তু ভালোবেসেছে। আল্লাহ তাআলা এই ভালোবাসার উসিলায় নবীর কাছে আমাদেরকে করে দিবেন, বলি আমিন। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা গো, 4টা বিষয় বলছিলাম যে মানুষ এই 4টা জিনিস কামনা করে কিন্তু একটাও তাদের সাথে থাকে না। মানুষ চায় যে আমি চিরকাল দুনিয়াতে থাকি, চায় না? চায়, কিন্তু থাকতে পারে না। আল্লাহ তাআলা একটা সময় এসে তাকে কবজা করে নিয়ে যায়। যত ঔষধপত্র খায়, ডাক্তার বলে আপনি আঙ্গুর খাবেন, বেদানা খাবেন, মধু খাবেন, কালো জিরা খাবেন, সব খায় কিন্তু তারপরেও থাকতে পারে না, ঠিক নেই? স্বাস্থ্য রক্ষার জন্য কত টনিক গ্রহণ করে, তারপরও স্বাস্থ্য কিন্তু ভেঙে যায়। তাহলে এখানে চিরকাল থাকতে পারবো না। আমাদের সকলের ঠিকানা হলো জান্নাত, বলেন সুবহানাল্লাহ। কোথায় বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীর মানবের সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠান, ইরশাদ হইতেছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমার কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। যারা আমার হেদায়েতকে ফলো করে চলবে, আমার হেদায়েতের যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও তারা কোনো ব্যতীত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা গো, আজকে ওয়াজের মাহফিল আসছি, এটা বিনোদনের জায়গা না, এটা হাসি তামাশার জায়গা না, এটা আখিরাতের প্রস্তুতির জায়গা। 2টা কথা শুনলাম, মনটা নরম হইল, মুনাজাত করে চোখের পানি আসলো, এটা আমার জীবনে আপনার জীবনের পুঁজি হয়ে গেল। সুবহানাল্লাহ। হাসি ঠাট্টা বহুত হয়, হাসি ঠাট্টার জায়গাও বহুত হয়। আসেন আমরা সেদিকে যাব না। আমার মালিক, আমার আল্লাহ বলতেছেন ঈমান তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। যিনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমানের জন্য প্রতিদিন তুমি যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি এত মানুষের মধ্যে আমাকে ঈমান দিয়েছ, আমি তোমার শুকর আদায় করি, আল্লাহ তাআলা ওই বান্দাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম রাখবেন। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর সময় ঈমানের জিন্দেগি, ঈমানের উপরে তার মৃত্যু দিবেন। যদি সবসময় সে ঈমানের জন্য শুকর আদায় করে, আল্লাহ পাক বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে মদিনার নবীর সাথে সম্পর্ক করে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
सल्लल्लाहु अलैहि जहाँ रोशन अज जमाल मुहम्मदी जहाँ रोशन अज जमाल मुहम्मदी दिलम जिंदा शुदा अज विसाल मुहम्मदी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हाज़िरीन, খারাপ লাগতেছে না তো? ভালো লাগতেছে নি? আলহামদুলিল্লাহ। আমরা আসলে কোনো আপনার এই গীবত শিকায়েত করি না কোথাও। বক্তা সাহেবের অমুকের মন্দ বলা, অমুকের গালিগালাজ করা দরকার নাই। এগুলো করলে আমল নষ্ট হয়ে যায়। এই কথা বুঝে আসছে? লোকেরা এখন চায় মিছিল করার জন্য, স্লোগান দেওয়ার জন্য, অমুকের বিরুদ্ধে গাইলে স্লোগান দেয়। এগুলো ভালো না, এগুলো ভালো না। মন তৈরির জন্য দুই একটি কথা শুনে যাই, এটা সবচেয়ে ভালো। আমি একজনের পরনিন্দা করলাম, আপনারা খুশি হইয়া খুব বাহবা দিলেন, আল্লাহর কাছে আমিও ধরা পড়বো, আপনিও ধরা পড়বেন, ঠিক নেই? আমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহিকে কখনো ওনার যারা বিরুদ্ধকারী তাদের উনি কখনো মন্দ বলতেন, ঠিক নেই? কখনো মন্দ বলতেন। তিনি আমার আকীদা বলে যাইতেন, আমার আকীদা, আমার দোয়া, হাত তুলে দোয়া করা, কদম বসি করা, নবীজির শানে মিলাদ কিয়াম করা, এই তারপরে আপনার নবী প্রেম ভালোবাসার কথা বলা, আপনার কি বলে আখেরি জুমা পড়া, তারপরে আপনার কি বলে এরকম ভাবে যে সকল বিষয়গুলো আমাদের সুন্নি আকীদা, এই কথাগুলো হুজুর সবসময় বলতেন, কিন্তু কারো মন্দ গাইতেন না। বহু আলিম উলামা এখন বের হয়ে গেছে, একে অপরের মন্দ গায়, ঠিক নেই? আমরা এগুলির মধ্যে যাব না। মাসলাকে ফুলতলি, ইয়াকুব বদরপুরি, এরা কখনো মানুষের পরনিন্দা পরচর্চায় নাই। তারা মানুষকে পৃথিবীতে এখানে তারা সুন্দর জিন্দগি যাপন করে, তাদের ইমানকে রক্ষা করে, তাদের দেশকে রক্ষা করে, তাদের ইমানকে রক্ষা করে, এই পথে যেন তারা চলে, এই শিক্ষা আল্লামা ফুলতুলি দিয়ে গেছেন, ঠিক না? আমরা সেই পথেই থাকবো। আসেন, কোরআনে কারীমের আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি পাঠ করেছি, সেটার অনুবাদ করে ইনশাআল্লাহ দোয়া করব। আমাকে তো আবার ঢাকায় ফিরে যেতে হবে, আবার কবে আপনাদের সাথে দেখা হয় আমি জানি না। এই জন্য আমি আজকে চাই যে এমন কোনো কথা বলবো না যেটা আপনাদের দিলকে অন্য কিছু চিন্তা করেন। এমন কথা বলছি যেগুলো আপনার দিলে রেখাপাত করে, যে না, ভালো কিছু কথা শুনেছি, আমল করতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাসূল জমিনে আমাদের জন্য রহমত, রহমতের নবী রহমত করুণা নিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত রহমত থাকবে। সেই রহমতের নবীকে আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীকে তুমি আমার দিকে আহ্বান করো। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে আগায় আসো। সুবহানাল্লাহ। আমরা সকলে গুনাহগার, আমরা কি বলেন, কি গুনাহগার? আমরা সকলেই গুনাহগার। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম গুনাহগার তো তারাই যারা তওবা করে ফিরে আসে। যারা তওবা করে ফিরে তারা উত্তম গুনাহগার। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার ক্ষমার দিকে আহ্বান করতেছি। চারিদিকে গুনাহের সরাসরি, আল্লাহর কাছে যদি তোমার গুনাহের কারণে খালিস তওবা করে ফিরে আসো, আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, যতবার গুনাহ করছো মাফ চাইছো, আমি আল্লাহ ততবারই তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোমার গুনাহের সীমা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই।
আমি আল্লাহ ক্ষমার কোনো সীমা নাই। যেন আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে আসো, তোমার রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করে আসো। ওয়া জান্নাতুন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে আসো যে জান্নাতের বিস্তৃতি আসমান জমিনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। প্রথম আসমান 500 বছরের রাস্তা, সপ্তম আসমান পর্যন্ত কত বড় দিগন্ত, কত বড় বিস্তৃতি। আল্লাহ পাক বলেন আসমান যত বড় জান্নাতের চেয়ে অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের একটা ইটের মূল্য 10টা দুনিয়া বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মালা আইনুর রাআত, যেই জান্নাত কোন চক্ষু কখনো দেখে নাই, জান্নাতের নাজুল নিয়ামতের কথা কোন কান কখনো শুনে নাই, কোন অন্তর জান্নাতে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক দিবেন, সে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন এই জান্নাতের দিকে দ্রুত দাববান হও। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ মুত্তাকিনের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন মুত্তাকিন কারা, ওই গুণের সাথে আমার মিল আছে কিনা মিলিয়ে নিতে হবে নিজেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিনের পরিচয় দিয়েছেন। তাকওয়াবান যারা হবে, তাকওয়া হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন তাকওয়া 4টা জিনিসের সমন্বয়। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে না দেখিয়া ভয় করা, যে তাকওয়ার প্রথম গুণ। করে রাখবেন, এটা ওয়াজ, কঠিন ওয়াজ, ধরে রাখবেন এটা। 1 নম্বর গুণ হলো খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে না দেখিয়া ভয় করা। আপনি এখন রোজা রাখছেন, বাহিরে হোটেল রেস্তোরাঁয় খান না, বাসার মধ্যে ঢুকছেন, দরজা লাগানো আছে, ইচ্ছা করলে আপনি ফ্রিজ থেকে পানি বের করে খেতে পারেন, খুব গরম, পারেন না? পারেন। কিন্তু ঘরের মধ্যে তো কেউ দেখে না, দরজা লাগানো, আপনি তারপরেও পানি খান না কেন? আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, ঠিক নেই? আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আপনি রোজারত অবস্থায় পানি খান না, ওই বিশ্বাস, ওই আকীদা আপনার মধ্যে, আমার মালিক তাকিয়ে আছে। ওই মালিক তাকিয়ে আছে অনুভূতিটা রোজা ছাড়াও বাকি 11 মাস নিজের মধ্যে জাগ্রত করে রাখতে হবে। এটাই তাকওয়া। আল্লাহকে না দেখে কোন গুনাহ করতে যাইতেছেন, আরেকজনের আইল কেটে নিজের জমির মধ্যে নিবেন, খেয়াল করবেন আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে। মালে ভেজাল দিতে গেছেন, দুধে পানি দিতে গেছেন, সাথে সাথে খেয়াল করবেন আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে। আমি যে আরেকজনের জমি রেকর্ড করে দিতেছি, ভূমি অফিসে যাইয়া চতুরতা দেখিয়ে, আমার আল্লাহ তো আমার কলমের দিকে তাকিয়ে আছেন, আছে না নাই? আমি মিথ্যা সাক্ষী দিতে গেলাম, আমি দেখি নাই, অথচ সাক্ষী দিয়ে আসলাম টাকা কামানোর জন্য, যে আমি দেখছি। এই যে বললাম মুখ দিয়ে দেখছি, আল্লাহ কিন্তু দেখে আছে, আছে না নাই? প্রতিটি ক্ষেত্রে যখন আপনি আল্লাহ পাকের অস্তিত্বকে নিজের ভিতরে অনুভব করবেন, এটাই হলো তাকওয়া, এটাই ভয়। আল খাউফু মিনাল জালিল ওয়ার রিদা বিল কালিল, আল্লাহ পাক যা নিয়ামত দিয়েছেন, নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকা তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিতেও তো পারতেন। আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শোনার শক্তি দিয়েছেন, চলার জন্য পথ শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, সম্মানিত দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আপনার যা কিছু দিয়েছেন নিয়ামত পেয়ে যদি আপনি খুশি হন, আপনি সবচেয়ে বড় ধনী বা আপনি সবচেয়ে বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আমালু বিতানজিল, কোরআনে কারীমের অনুযায়ী তিলাওয়াত, কোরআনে কারীম অনুযায়ী জীবন যাপন করা, এটাও তাকওয়ার তৃতীয় গুণ। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, যারা কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করে, কোরআনের বিধান মেনে চলে, আল্লাহ রাসূল বলেন তারাও তাকওয়াবান। সুবহানাল্লাহ।
কোরআনের কথা বললে তাদের দিল কেঁপে ওঠে, কোরআন শরীফ তিলাওয়াত করে। আজকে মুসলমানদের জন্য দুর্ভাগ্য যে যখন এই বাংলাদেশে 95% মানুষ অশিক্ষিত ছিল, তখন কোরআন পড়ুয়াদের সংখ্যা ছিল 65%। এখন 95% শিক্ষিত লোক, এখন কোরআন পড়ুয়াদের সংখ্যা 0%। কোরআন পড়তে পারে না। যেন অনুরোধ করে যাই যে যে সমস্ত মসজিদ গুলো আছে, মাদ্রাসা আছে, ফুরকানি আছে, এগুলো চালু করেন, শিশুদেরকে কোরআনের শিক্ষা দেন। ইসলাম ফাউন্ডেশন অধীনে যে সমস্ত দারুল আরকাম মাদ্রাসা আছে, শিশু শিক্ষা আছে, দারুল কিরাত আছে, এগুলো প্রতিষ্ঠা করে তাদেরকে কোরআন শিক্ষা দেন। বয়স্করা মসজিদে, বয়স্করা রাতের বেলায় মাগরিব পড়ে টেলিভিশনের সামনে না বসে কোরআন পড়ার জন্য ইমামের পেছনে যদি ঘুরে কোরআন পড়ার সমাজ হয়, ওই লোকেরা নিঃসন্দেহে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এরা মুত্তাকি হবে। 4 নম্বর আল্লাহর হযরত আলী কারামাল্লাহু বলেন, ওয়ালিস্তিদাদুল ইয়াউমির রাহিম, আল্লাহর কাছে পৌঁছার জন্য যারা প্রস্তুতি নেয়, আখিরাতের প্রস্তুতি যারা নেয়, তারাও মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের প্রতি, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। এখন আল্লাহ পাক মুত্তাকিনদের পরিচয় দিতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। অন্য জায়গায় আল্লাহ পাক পরিচয় দিয়েছেন ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ। আর কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেটা তাকে নিয়ামত সুরত দিয়েছে সেখান থেকে ব্যয় করে। সুবহানাল্লাহ। আর কি করে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। আমরা আখিরাতে যাব কিনা? যাব কিনা সকলে? আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলল, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিকে আল্লাহ বলল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর পথে ব্যয় করে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আয়োজন করা হয়েছে, আপনারা কম বেশি সহযোগিতা করছেন না? আবার করবেন, আজকেও করবেন, এখানে মাদ্রাসাতে করবেন, মসজিদে করেন, গরিব দুঃখীদের সহায় হন, দুস্থ অনাথদের সহায় হন, সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করেন, বিয়ে শাদী হয় না তাদেরকে দান করেন, হ্যাঁ, চিকিৎসা করতে পারে না তাদেরকে খরচ দেন, এরকম ভাবে কাপড় চোপড় কিনতে পারে না কাপড় চোপড় দেন। এই যে কাজগুলো আমরা করে যাচ্ছি, আল্লাহ পাক বলেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল পথে আল্লাহর পথে যারা ব্যয় করে তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। যেটা চালু রাখতে হবে, এটা বন্ধ করা যাবে না। ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগকে সংবরণ করে, রাগকে হজম করে, তারাও মুত্তাকি। আল্লাহ পাক রাগকে কখনো পছন্দ করেন না। আল্লাহ পাক বদমেজাজকে, গোসাকে কখনো পছন্দ করেন না। আল্লাহ পাক চায় আমার বান্দারা যেন বিনয়ী হয়, আমার বান্দা যেন মিষ্টভাষী হয়, আমার বান্দারা যেন সদাচরণকারী হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আকরাবুকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম খুলুকান, কিয়ামতের দিন আমি রাসূলের সবচেয়ে নিকটবর্তী তারা হবে যারা দুনিয়াতে সুন্দর আখলাকের অধিকারী। সুবহানাল্লাহ। যারা সুন্দর আখলাকের অধিকারী তারাই হাসরের ময়দানে আমি নবীর কাছে হবে। আমরা চাই না এরকম? আমরা নবীর কাছে হই, কারণ দুনিয়া যত কিছু হোক, যত কিছু করি, এগুলো সাময়িক, কিছুদিন পর আমার আপনার হাতছাড়া হয়ে যাবে। আমার নবীর প্রেম ভালোবাসা, নবীর জন্য দিল কাদা, এটা আমাকে আখিরাতের পথে, আমাকে আল্লাহর নৈকট্য, আল্লাহ হাবিবের নৈকট্য লাভে সাহায্য করবে। ঠিক নেই? এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, সুন্নতি জামা কাপড় পরতে হবে, টুপি মাথায় দিতে হবে, বিবিকে পর্দায় রাখতে হবে, মানুষের সাথে সুন্দর মুআমালা করতে হবে, লেনদেন পরিষ্কার রাখতে হবে। অনেক লোক আছে মানুষের কাছ থেকে টাকা ধার নেয় আর টাকা দেয় না, আছে না নাই?
অনেক লোক আছে দোকানে বাকি খাইছে আর টাকা দেয় না, মাছ বাজারের টাকা খাইছে মাছের মাছওয়ালার টাকা দেয় না, মুরগি খাইছে মুরগির টাকা দেয় না, চাইলে আরো ধমকায়। আমাদের ঢাকাতে আছে, চাইলে আরো ধমকায়, এই এলাকায় যদি আবার তোরে দেখি কোনো সময় বাস ধমকে দেয় তার। আবার বলে আরেকবার যদি আমার টাকা চাস তাহলে তোর দেশ ছাড়া করে দেব, ধমকে। অথচ সে অনেক টাকা নিয়ে খাইছে, অনেক মুরগি নিয়ে খাইছে, অনেক বাকি নিয়ে খাইছে। এই জন্য বলে আল্লাহ রসুল বলেন, মানুষের সাথে অসৎ আচরণ করা, একটু বন্ধ আচরণ করা তোমাকে ধ্বংস করবে। মানুষের সাথে মুআমালা লেনদেন যদি পরিষ্কার থাকে, আমি নবীর কাছে তোমরা হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথ করেন, যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর। আখলাকটা কি? যে তোমাকে জুলুম করছে তাকে ক্ষমা করে দাও, এটা আখলাক। যে তোমাকে নির্যাতন করছে তুমি তাকে মাফ করে দাও, এটা আখলাক। সুবহানাল্লাহ। যেটা তোমাকে কেউ বঞ্চিত করেছে তুমি তাকে দাও, এটা আখলাক। আল্লাহ নবীকে 13 বছর কাফেররা কষ্ট দিয়েছে। মদিনায় যাওয়ার পরে 10 বছর নবীর সাথে লড়াই করে নবীকে অশান্ত করে রেখেছে। কিন্তু যেই দিন মক্কা বিজয় হলো, আমার নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, নবীজি বলতেছেন, এ মক্কাবাসীরা, আজকে আমার থেকে কেমন আচরণ তোমরা কামনা করো? তোমরা আমাদের সাথে 13 বছর জুলুমে নির্যাতন করেছ, 10 বছর আমার সাথে 27টা যুদ্ধ করেছ, আমার অগণিত সাহাবাদেরকে শহীদ করেছ, আমার অগণিত মা বোনদের আপনার বিধবা করেছ, অনেক সন্তানের বাবা হারা করেছ, অনেক সাহাবায়ে কেরামকে দেশ থেকে বিতাড়িত করেছ। আজকে তোমরা আমার কাছ থেকে কি আচরণ চাও? আল্লাহ নবী বলেন, আমি যদি চাই এখন আদেশ করলে মক্কার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু আজকে তোমরা আমার কাছ থেকে কি আচরণ চাও? কাফেররা বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছ থেকে আমরা ওই আচরণ কামনা করি। আপনি আমিন, আপনি বিশ্বস্ত, আপনি সুন্দর, আপনি আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। আল্লাহ নবী দাঁড়ায় বললেন, এত জুলুম নির্যাতন করেছ, আমার সাহাবায়ে কেরামকে মারতে মারতে শহীদ করেছ, আমার মাথার উপরে উটের বোঝা উঠে নারী বুড়ি চাপায় দিয়েছ, আমার দান শহীদ করে দিয়েছ, কতবার আমাকে মেরেছ, আমার পা জুতার সাথে রক্তাক্ত হয়ে লেগে গেছে, তাইফের ময়দানে মেরেছ, সব জায়গায় আমাকে কষ্ট দিয়েছ। তারপর আজকে আমি তোমাদের অনুরোধ করব, আমি আজকে অনুরোধ করব, আমি আজকে অনুরোধ করব, আমি আজকে অনুরোধ করব যে ইউসুফ আলাইহিস সালাম যেমন ওনার 10 ভাইকে মাফ করে দিয়েছিলেন, আমি রসুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকেও এই দিনের কষ্ট আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আখলাক। আজকে তো আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই না, যে আমাকে নির্যাতন জুলুম করেছে তার থেকে আমি প্রতিশোধ পরায়ণ হব না, যে তাকে ক্ষমা করে দিব। আমি যদি তাকে মাফ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই আখলাক, এটাই চরিত্র। প্রতিশোধ নেওয়া, জিজ্ঞাসা, পরশ্রীকাতর হয়ে যাওয়া, এটা আখলাক না। ক্ষমা করে দেওয়াটা সবচেয়ে বড় আপনার আখলাক। পর্দা পুশিদার মধ্যে বিবিরা চলা আখলাক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ পাক বলেন, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ যে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, তারাই হলো আখলাকি, তারাই হলো মুত্তাকি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎকর্ম পরায়ণ মুত্তাকিনদেরকে আল্লাহ মুহাব্বত করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা গো, মুহসিন হই, নিজের কর্মকে সুন্দর করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্বামীর খেদমত মা বোনরা করি, মা বোন স্বামীদের খেদমত করি, এমনি ভাবে প্রত্যেকের পারিবারিক জীবন সুন্দর করে চলি। আপনার মাদ্রাসা যারা পড়াশোনা করি, এলমে দ্বীন হাসিল করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা দিন পড়াই তারাও আপনার দিন শিক্ষা দিব সন্তুষ্টির জন্য।
আল্লাহ রাসূলকে ভালোবাসবো, অন্যায় থেকে নিজেরা ফিরে থাকবো, গুনার কাছ থেকে বাঁচবো। এই আখলাক নিয়ে কবরে গেলে আল্লাহ আমাদেরকে কল্যাণ দিবেন বলে আমিন। আল্লাহ রাসূল বলেন, 3 চক্ষুর জন্য দুজকের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ ওই চক্ষুর জন্য দুজকের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষুর জন্য আল্লাহর দুজকের আগুন হারাম। এই জন্য কামনেওয়ালা লোকের সাথে বসতে হয়, যারা চোখের পানি ছাড়ে। কেমনে কামলে, কিভাবে কাঁদবেন? আল্লাহ রাসূল বলেন, মানুষ গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়, এই শক্ত অন্তর দিয়ে কান্না আসে না। মানুষ যখন আল্লাহর কাছে আল্লাহর জিকির করতে থাকে, জিকির করতে 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 দিলটা নরম হয়ে যায়, তখন তার চোখ দিয়ে পানি চলে আসে। মোহাব্বতের সহিত কয়েক মর্তবা কলবের মধ্যে লফজে আল্লাহ ধাক্কা দেয়, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, 3 চক্ষুর জন্য দুজকের আগুন হারাম। 1 নম্বর চক্ষু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষুর জন্য আল্লাহ দুজকের আগুন হারাম করে দেয়। জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার মধ্যে মুখে পানি আসে, সাবিলিল্লাহ, যে চক্ষু রাতের বেলায় জেগে আল্লাহর ইবাদত করে, যে চক্ষু রাতের বেলায় জেগে কোরআন তেলাওয়াত করে, যেই চক্ষু রাতের বেলায় জেগে মুসলমানদের সীমানা পহরা দেয়, ওই চক্ষুর জন্য দুজকের আগুন আল্লাহ হারাম করে দেয়। বলে সুবহান।